This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমে এবার নজর রাখছি আমরা বাকি গুরুত্বপূর্ণ খবরের দিকে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, মানে ভারতীয় পণ্যের উপর শুধু শুল্ক চাপিয়ে থেমে থাকেনি, তার হুঁশিয়ারও রয়েছে যে এরপরে আরো অনেক কিছু দেখতে হতে পারে। কি দেখতে হতে পারে এবং এই হুঁশিয়ারির কারণটা কি, আমি সেই নিয়ে কথা বলবো এই মুহূর্তে। আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন প্রদীপের সঙ্গে কথা বলার আগে বরং সেই বক্তব্যটা একবার শুনুন। Indian officials have said that there are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, it's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional sanctions? It's only been 8 hours, so let's see what happens over the next. Sanctions you're going to see a lot more. So this is a taste of You're going to see a lot more. You're going to see so much secondary sanctions. আর যেমনটা আপনাদেরকে বললাম, নিউজ রুমে প্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো। আচ্ছা প্রদীপ, এইরকম হুঁশিয়ারির কারণটা কি, মানে আর কি দেখার বাকি আছে, মানে কি ইঙ্গিত দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প? আমেরিকা থেকে বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে যা খবর পাচ্ছি তাতে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন একটা প্রেসার প্র্যাকটিস হিসেবে, চাপ প্রয়োগের কৌশল হিসেবে ভারতকে বেন্ড ডাউন করাতে চান, রাশিয়ার অক্ষ থেকে দূরে নিয়ে যেতে চান। এটা একটা কারণ, এটা সব আমেরিকান প্রেসিডেন্টরাও করেছেন অতীতে। কিন্তু আমেরিকায় যে ভারতীয় লবিস্টরা কাজ করছেন তারা বলছেন ট্রাম্প রীতিমতো ক্ষেপে রয়েছেন ভারতের কাছে, সেটা সিজফায়ারে ট্রাম্পের ভূমিকা অস্বীকার করার জন্য হোক বা অন্য কোনো কারণে। কারণ বহু অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন এটা ট্রাম্পের পার্সোনাল রাগ দেখা যাচ্ছে, এটা আমেরিকার কোনো ট্যাকটিক্স নয়। এরপরে H-1B ভিসাকে উনি বাতিল করে দিতে পারেন, উনি নিজের ইমিগ্রেশন পলিসি আনতে পারেন, উনি ভারতীয়দের টার্গেট করছেন, ভারতকে টার্গেট করছেন, এটা স্পষ্ট। এটা একটা দিক যে ট্রাম্প কতদূর আর এগোতে পারেন। দ্বিতীয় দিক হচ্ছে ট্রাম্প ভেরি রিসেন্টলি বলছেন পুতিনের সঙ্গে দেখা করবেন। রুশ ইউক্রেন যুদ্ধ যদি থেমে যায় বা কোনো নেগোশিয়েবল টার্মে শেষ হয় তাহলে হয়তো ভারতের ওপর প্রেশারটা ইজ আউট হয়ে যাবে। অথবা ট্রাম্প যে পথে যাচ্ছেন, সবার সঙ্গে যুদ্ধর পরিস্থিতিতে চলে যাচ্ছেন, এতে নো ওয়ে ব্যাকে চলে যাচ্ছেন, সেটা তার দেশের থেকেও একটা পাল্টা চাপ আসতে পারে। বিশেষ করে উনি যদি ফার্মা সেক্টরে এবার ট্যারিফটা দেন, এখনও উনি দেননি, আমেরিকায় ওষুধের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এমনিতেই হেলথ কেয়ার আমেরিকায় প্রচণ্ড এক্সপেন্সিভ, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। ওবামা কেয়ার ছিল, কিন্তু ট্রাম্প সেটা ধাপে ধাপে তুলে দিতে চেয়েছিলেন। সুতরাং ওখানে আমেরিকার ভেতর থেকে একটা প্রতিবাদের স্বর উঠতে পারে। উল্টো দিকে ভারত নিজেদের রফতানি বাড়াতে বিজনেসম্যানদের বা বিভিন্ন শিল্পোদ্যোগীদের বিভিন্নভাবে সাহায্য করার কথা ভাবনা চিন্তা করছে। কংগ্রেস জমানা হলে ভাবাই যেত যে কোনো একটা ভর্তুকি আসতে পারে। বিজেপির সরকার ভর্তুকিতে বিশ্বাস করে না, তারা অন্য কোনোভাবে আমেরিকায় যে শুল্কের জন্য বা ব্যবসায়ীদের উপর ধাক্কা খাচ্ছে সেটাকে রিপ্লেনিশ করতে পারে। অনেক ধন্যবাদ প্রদীপ তোমাকে। আমরা কথা বলছিলাম প্রদীপের সঙ্গে। দেখুন, এই আরও যতটা সময় যাবে ট্রাম্প কিসের ইঙ্গিত দিচ্ছেন বা এরপরে আর কি হতে পারে ভারতের সঙ্গে, সেটা তো সময় বোঝা যাবে। কিন্তু অন্যদিকে নরেন্দ্র মোদী দিল্লিতে একটি অনুষ্ঠান থেকে সরাসরি কিন্তু বুঝিয়ে দিলেন যে এই যে আমেরিকার এই যে হুঁশিয়ারি, তাতে কিন্তু তারা কিছু থেমে থাকবে না, তারা কৃষকদের পাশেই থাকবে। ঠিক লিবা যে কথাটা বলছিল, অর্থাৎ হুঁশিয়ারি যে তারা থেমে থাকবে না, ভারত থেমে থাকবে না। অপারেশন সিঁদুরের পর আরো এক যুদ্ধ, আমেরিকার বিরুদ্ধে ভারতের এসপা, ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের লড়াই, রপ্তানির উপর শুল্ক ধাক্কা সামলাতে বহুমুখী পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ আমাদের সঙ্গে রয়েছে। সোমনাথ, ঠিক কি পরিকল্পনা ভারতের, কিভাবে মোকাবিলা করতে চলেছে ভারত? দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, অপারেশন সিঁদুরের পর কিন্তু আরো একটা যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধটা মাটিতে নেমে হচ্ছে না। সেই যুদ্ধটা হচ্ছে বাণিজ্য শুল্কের উপর কেন্দ্র করে। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে যুদ্ধে যেভাবে প্রস্তুতি নেওয়া হয় ভারতে সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। এবং এই মুহূর্তে আমি জানিয়ে দিতে চাই, আমরা যেটা খবর পাচ্ছি নির্দিষ্ট সূত্রে, যে অন্তত আগামী কয়েকদিনে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে না, এটা প্রথম আউটকাম। দ্বিতীয় আউটকাম হচ্ছে যে এই যে মার্কিন মুলুকে ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপলো, এই শুল্কের হার থেকে যারা বিনিয়োগকারী, যারা রপ্তানিকারক, তাদের বাঁচাবার জন্য ভারত একটা প্যাকেজ তৈরি করছে এবং এই প্যাকেজটা 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি হবে এবং এই প্যাকেজের মাধ্যমে রপ্তানিকারকদের সুবিধা দেওয়া হবে। 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো যে এই মুহূর্তে কেন্দ্র সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কোনো মতেই, যতই চাপ আসুক, তারা কোনো মতেই কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ এক না একাধিক পরিকল্পনা রয়েছে ভারতের। অবশ্যই আমাদের এটার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ।
আর আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ভারতের তরফ থেকে কি কি পদক্ষেপ অলরেডি করা হয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে আজকে একটি অনুষ্ঠানে পরিষ্কার জানিয়ে দেন যে কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ভারতের কাছে এবং কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কোনো আপোষ নয়। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। अखिलेश यादवेर गलातेও, কারণ তিনি বলছেন 10 বছর আগে নরেন্দ্র মোদীর কৃষকদের কথা ভাবা উচিত ছিল। যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এত ভালো সম্পর্ক বলে তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করেন, তারপর এভাবে শুল্ক চাপানো দুর্ভাগ্যজনক বললেন अखिलेश यादव। भारतीय जनता पार्टी को ये बात 10 साल पहले सोचना था कि हमें अपने किसानों के हित के लिए, खेतीबाड़ी के लिए, दूध और दूध के बने हुए तमाम पदार्थों को लेकर के हमें हमेशा चिंतित रहना चाहिए और प्राथमिकता पर हमें अपने हर सेक्टर का ध्यान रखना है। उद्योग खत्म हो जाए, उद्योगपति कारोबार खत्म हो जाए, किसान बर्बाद हो जाए, नौजवान को नौकरी रोजगार न मिले, तो हमारा देश जा कहाँ रहा है। जो लोग ये दावा करते थे कि दुनिया में सबसे मजबूत रिश्ते हैं, कोई देश ऐसा नहीं छूटा होगा जहां पर भारत को सम्मान न मिला हो, उसके बाद आज ये कहना पड़ रहा हो सरकार को, तो ये बड़े दुखद है, क्योंकि हम फॉरेन पॉलिसी पर पूरी तरह असफल रहे हैं। আমেরিকা আগেই 25% শুল্ক চাপিয়েছিল, এবার আরও 25% অর্থাৎ মোট 50% এই শুল্ক চাপানোর পরেই দিল্লির তরফ থেকে বলা হয় আনফেয়ার এবং একটি বিবৃতি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। সেই বিবৃতিতে কড়া ভাষায় বলা হয়েছে 140 কোটি মানুষের জ্বালানি সুরক্ষা সুনিশ্চিত করা সেটা ভারত সরকারের দায়িত্ব। আমেরিকা যে কারণে ভারতের ওপরে বাড়তি শুল্ক চাপিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষত যখন অন্য দেশ, একাধিক দেশ নিজেদের জাতীয় স্বার্থে একই কাজ করে চলেছে। অযৌক্তিক, অবিবেচকের মতো সিদ্ধান্ত আমেরিকার। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেবে, এই বিবৃতি নয়াদিল্লির। সরকার এই যে পদক্ষেপটা নিয়েছে এটা আমার মনে হয় একদম যথোপযুক্ত পদক্ষেপ এবং আগামী দিনে আমরা অপেক্ষা করব যে রাশিয়া যাতে আরো কম দামে, কারণ রাশিয়ার সঙ্গে আমরা এই যে পাশে থাকলাম, আমরা যে ট্রাম্পের হুঁশিয়ারিকে উপেক্ষা করে আমরা রাশিয়াকে আমাদের তেল কেনবার জন্য একটা আদর্শ জায়গা হিসেবে ধরে নিলাম। আমেরিকার প্রধানমন্ত্রী যদি চান তিনি আরো কম দামে তেল দিয়ে ভারতবর্ষের মানুষকে আরো সুরাহা দেবেন, আমরা আগামী দিনে আমেরিকার থেকে তেল কিনবো। একটু দেরি হলেও আমরা যাতে অন্যান্য দেশের সঙ্গে আমাদের ব্যবসায়িক যোগাযোগ করবার সম্ভাবনাটাকে খুঁজতে থাকি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আমেরিকার যে চরম বহুত্ববাদ, ওদের যে এরকম চড়া যে একটা ক্ষমতা করার চেষ্টা, সেটাকে হয়তো প্রতিহত করা যাবে। এত বিপুল সংখ্যক জনসংখ্যার যেখানে জীবন জীবিকা নির্ভর কৃষি এবং দুগ্ধজাত পণ্যের ওপরে, সেখানে কিন্তু ভারতকে তার জাতীয় স্বার্থ দেখতেই হবে। অর্থাৎ এই দুটো সেক্টরে যদি অবাধ বাণিজ্য করতে পারে বহুজাতিক সংস্থা, তাহলে দেশের কৃষক এবং দেশের যারা পশুপালন করেন বা দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু ভীষণভাবে ধাক্কা খাবেন। এটা কিন্তু ভারত চাইবে না। ফলে ভারতের এখন যেটা প্রয়োজন, খুব বলিষ্ঠ অভ্যন্তরীণ নীতি এবং বলিষ্ঠ বিদেশ নীতি।